আমরা যে ভোগ কাটা থেকে বিরত থাকবো এর অন্তর্নিহিত তাৎপর্য কি? মুসলমানরা হিন্দুদের দুটি করতো, আমাদের সামনের এবং পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মনের পশু না, মনের পশু কোরবানি করলেই হবে। এই সব কিছু মিলিয়ে যদি 1 লাখ বা 1,10,15,000 টাকা হয়ে যায় তাহলে তার উপর কোরবানি হয়ে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله العظيم আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে বিষয়টা হচ্ছে যে আমরা যেই দশকে আমরা বর্তমানে উপনীত হয়েছি, দশকটা হইল জিলহজ মাসের প্রথম দশক। এই দশককে আমরা কিভাবে কাজে লাগাবো, দশকটাকে আমরা কিভাবে অর্থবহ করবো আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং একটি সোনালী একটি দিন হিসাবে এই দশকটা আমাদের জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে, সেই হিসাবে আমরা ওই সেটাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করতে চাই। তো জিলহজ মাস দেখি এমন একটি এই প্রথম যে দশকটা, এই দশকটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি দশক। মানে সারা বছরে 3টি দশক আছে। এই 3টি দশকের গুরুত্ব এত বেশি যে সালফে সালেহিনরা এই 3 দশকের খুব বেশি গুরুত্ব দিয়ে আমল করতেন। এর মধ্যে আবু উসমান আন-নাহদি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে সালাফে সালেহিন, সালাফ যারা আছেন তারা 3টা দশককে খুব বেশি গুরুত্ব দিতেন। তোর মধ্যে রমাদানুল মুবারকের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক, মুহররম মাসের প্রথম দশক, এই 3টি দশককে খুব বেশি সালাফে সালেহিন গুরুত্ব দিতেন আমলের ক্ষেত্রে। আমরা এই দশকে যে দশকে আছি সেটা হলো জিলহজ মাসের প্রথম দশক। এখানে তার গুরুত্ব তাৎপর্য এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের কসম করেছেন। এমনকি রমাদানের শেষ দশক নিয়েও আল্লাহ তাআলা কসম করেন নাই, জিলহজ মাসের প্রথম দশক নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনে কসম করেছেন। এবং এটা কোরআনের উসুলে তাফসিরের, উলুমুল কোরআনের গুরুত্বপূর্ণ একটি উসুল হইল, একটি মূলনীতি হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয় নিয়ে কসম করেন, এই সকল বিষয় আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা বিষয়। দ্বিতীয় কথা হইল যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক কিছুর কসম করেছেন। সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনুল কারীমে তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, কি রাতের অন্ধকারের কসম করেছেন, অনেক বিষয়ের, ফজরের কসম করেছেন। এই যে এখানে দশকের জিলহজ মাসের প্রথম দশকের কসম করার আগের আয়াত ওয়াল ফাজর, মানে ফজরের কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম করেছেন। এই সকল বিষয়ের কে সামনে রেখে মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা যত জিনিসের কোরআনে কসম করেছেন সবগুলো বিষয় আল্লাহ তাআলার কাছে খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ তাআলা কসম করেছেন। সেই হিসাবে এই 10টি রাতের কসম আল্লাহ তাআলা করেছেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, মানে 10 রাতের কসম। 10 রাতের কসম মানে কি? মুফাসসিরিন কেরাম বলেছেন যে সেটা হলো জিলহজ মাসের প্রথম দশকের কসম। তো 9 দিন আর ওদিকে কি 10ম দিন কিছু অংশ, মানে ঈদের দিন সহ। এই জন্য এটার গুরুত্ব খুব বেশি। আল্লাহ তাআলা সময়ে সময়ে আমাদেরকে ইবাদতের মৌসুম দিয়েছেন যাতে আমরা ইবাদত করে, আমরা বান্দারা ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য যাতে অর্জন করতে পারি। আল্লাহ এই দশকের তাৎপর্য যাতে আমরা অর্জন করতে পারি। বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মৌসুম দিয়েছেন, ইবাদতের সিজন দিয়েছেন। এই সিজনে যাতে আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। তোর মধ্যে এই একটা সিজন আমাদের সামনে এসেছে, এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? তার আগে তার গুরুত্ব, যে কোনো জিনিস কাজে লাগাতে হলে তার গুরুত্ব বা তার ফজিলত আমরা যত বেশি অনুধাবন করতে পারবো, ওই সময়টাকে বা ওই আমলটাকে যত বেশি আমরা করতে পারবো বা তত বেশি করার প্রতি আমাদের একটা তারগিব, উৎসাহ, স্পিরিট আমাদের ভিতরে আসবে। এই জন্য তার ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা করি।
যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে মা মিন আইয়ামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয় আর কোনো আমল অন্য কোনো দিনের আমল নেই। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রিয় আমল হলো এই দশকের? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো এই দশকে আমল করা। দেখেন মানে কত গুরুত্ব। তবে যারা জিহাদে গেছে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, দেখি নিজের মাল এবং জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, ফালাম ইয়ারজে মিন যালিকা বিশাই, সে আর কোনো কিছু নিয়ে ফিরে আসছে পারে নাই, ওই ব্যক্তির আমলের মতো না। আবার মানে যে ব্যক্তি জিহাদে গিয়ে আর ফিরে আসে নাই, মানে শাহাদাত বরণ করেছে, ওই ব্যক্তির আমলের মতো না। এছাড়া সকল আমলের চাইতে, সব রকমের ইবাদতের চাইতে এই দশকের আমল ইবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি আল্লাহ তাআলার কাছে দামি, প্রিয় আমল। এই জন্য আমরা এই দশকের গুরুত্ব আমরা সেভাবে কি করবো, অনুধাবন করবো। দেখেন অন্য একটা বর্ণনা এসেছে, যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই দশক, এই জিলহজ মাসের প্রথম দশক। এজন্য এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম যেহেতু দশক আমাদের মধ্যে চলতেছে, আমরা কি করব, এই দশককে আমরা কাজে লাগানো কি করব, চেষ্টা করব। এই দশকের প্রথম আমল হইল, এই দশক ঢোকার পরেই আমরা কিছু বিষয় আছে, কিছু আমাদের শরীরের কিছু অংশ আছে যেগুলো আমরা নিয়মিত কাটি, এগুলো কাটা থেকে কি থাকা, বিরত থাকা। নখ, চুল, গোঁফ, এগুলো অবাঞ্ছিত পশম, এগুলো কি এই 10 দিন কাটা থেকে বিরত থাকা। এই কাটা থেকে বিরত থাকা মানে না কাটার মধ্যে আমল, আমল তো একটা হচ্ছে করণীয়, আর একটা হচ্ছে কি বর্জনীয়। না কাটাও একটা আমল, মানে বর্জনীয় কি, এগুলো বিরত থাকাটা সওয়াবের কাজ, ফজিলতের কাজ, মুস্তাহাব। তবে কাটলে যে হারাম কিছু হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে, বিষয়টা এমন না। আমরা কি এগুলো যে না কাটলে হারাম বা গুনাহ হবে এমন না, বরং এগুলো না কাটলে সওয়াব আছে, তবে কাটলে কি নাই গুনাহ। তাদেরকে মধ্যখানে একটু বিষয় স্মরণ রাখে দেখি, আমরা আলোচনার শেষে একটা প্রশ্ন উত্তর নিব। কারণ যদি কোনো প্রশ্ন থাকে এগুলো আপনারা কি রাখবেন, একটু স্মরণ রাখবেন বা নোট করে রাখবেন। শেষে আপনারা কি প্রশ্ন, অনেক সংশয় আসতে পারে। এই যে একটা বিষয়, যে নখ চুল কাটা কি গুনাহ, তাহলে গুনাহ না, গুনাহ না। নখ চুল কাটলে গুনাহ হবে না, কিন্তু না কাটলে কি হবে, সওয়াব হবে। এই জন্য আমরা এই নখ চুলগুলো এই 10 দিন না কাটার কি করবো, চেষ্টা করবো। এখানে যে বিষয়টা আছে, এইগুলো না কাটার তাৎপর্য কি, এগুলো না কাটার তাৎপর্য, এগুলো তো আমরা নকুল চুল না কাটার কথা আলোচনা করেছি। ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, যে তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানির ইচ্ছা পোষণ করবে, সেজন্য ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেজন্য নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকে। এই যে বিরত থাকা, এই বিরত থাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবগণ যারা হজে যাওয়ার জন্য ইতিমধ্যে গিয়েছেন, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। তারাও যেহেতু ইহরাম অবস্থায় এই 10 দিন এগুলো কাটাতে কি থাকবেন, বিরত থাকবেন, তাহলে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে আমরাও যাতে সওয়াব অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাসূল কি করলেন, আমাদের এই নির্দেশনাটা দিলেন। তো এখানে দেখেন সাদৃশ্যের একটা দর্শন আছে, সাদৃশ্য অবলম্বনের একটা গুরুত্ব আছে, এবং সাদৃশ্য অবলম্বনের বিষয়টা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনার বিষয় আছে, গবেষণা এবং এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবনার বিষয় আছে, গভীরে যাওয়ার বিষয় আছে। যে সাদৃশ্য অবলম্বন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আল্লাহ রাসূল কি করলেন, নির্দেশনা দিলেন। সামনে চলে সাদৃশ্য অবলম্বন করতে কি করলেন, আল্লাহ রাসূল এখানে হুকুম দিলেন, নির্দেশ দিলেন যে তোমরা কি করো, হাজী সাহেবদের সাদৃশ্য অবলম্বন করে তোমরা তোমাদের নখ চুল এগুলো কাটা থেকে কি থাকো, বিরত থাকো। এখানে আমাদের গভীরভাবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো বোঝা গেল যে সাদৃশ্য অবলম্বনের একটা কি আছে, গুরুত্ব আছে, তাৎপর্য আছে। এবং সাদৃশ্য অবলম্বন করার ক্ষেত্রে এই হাদিস থেকে
বা এই বর্ণনা থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো সাদৃশ্য অবলম্বন করব আমরা খাদের খাদের পদাঙ্ক অনুসরণ করবো, খাদের সাথে আমাদের চলার, আমাদের বলার, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের কি লাইফস্টাইল খাদের সাথে মিলিত হবে। এটা হলো মূল কথা। এই বিষয়টা আমাদের গভীরভাবে চিন্তার বিষয় যে আমরা সাদৃশ্য অবলম্বন করব। আমাদের প্রথম আদর্শ হলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন হাজী সাহেবদের সাদৃশ্য অবলম্বন করা, কারণ তারা হচ্ছে সালেহীন। সালেহীনদের সাদৃশ্য অবলম্বন করলে তারা যেহেতু এই সময় সব নকচুল কাটা থেকে বিরত থাকেন, আমরাও কি করবো তাদের সাদৃশ্য অবলম্বন। তাহলে বোঝা গেল সাদৃশ্য অবলম্বন করার ক্ষেত্রে সাহাবা, রাসূলুল্লাহ ইসলাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং সালেহীনদের কি করা সাদৃশ্য অবলম্বন করা, নেক ব্যক্তিদের, আল্লাহর প্রিয় ব্যক্তিদের কি করা সাদৃশ্য অবলম্বন করা, এবং ওই সকল লোকদের সাদৃশ্য অবলম্বন করা থেকে বিরত থাকা যারা মাগযুব আলাইহিম, যারা আল্লাহর গজব প্রাপ্ত, আল্লাহর লানত প্রাপ্ত, এদের সাদৃশ্য অবলম্বন থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে মুক্ত রাখা। এটা হলো এখান থেকে এই শিক্ষা আমাদের, এটা আমাদের শিক্ষার বিষয় যে আমরা সাদৃশ্য অবলম্বন করবো কাদের, আর কাদের সাদৃশ্য অবলম্বন থেকে নিজেকে বিরত রাখবো। এই বিষয়টা এখানে আমাদের চিন্তার বিষয়, আমাদের আলোচনার বিষয়, গবেষণার বিষয়, এটা কি আমাদের ভাবনার বিষয় যে আমরা আমাদের মুসলমানদের সন্তানরা, মুসলমানদের বাচ্চারা আমরা সাদৃশ্য অবলম্বন করার ক্ষেত্রে দেখি যে আমরা রাসূলুল্লাহ সাদৃশ্য অবলম্বন করি না, সাহাবায়ে কেরামের সাদৃশ্য পদাঙ্ক অনুসরণ করি না, সালিহিনদের সাদৃশ্য অবলম্বন করি না। আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে, আমাদেরকে সাদৃশ্য অবলম্বন করার ক্ষেত্রে আমাদের কাছে বিজাতীয়দের কি করি, আমরা সাদৃশ্য অবলম্বন করি, কাফির মুশরিক বেঈমানদের সাদৃশ্য অবলম্বন করি। আমাদের আমাদের এই উপমহাদেশের মানুষ, অধিকাংশ মুসলমান মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করে। হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি সভ্যতা, হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলো কি তারা কি করে অবলম্বন করে, এগুলোকে তারা গ্রহণ করে নিয়েছে আমাদের সমাজে। এখন তো অনেক কমছে, আগে তো অনেক বেশি ছিল। হিন্দুয়ানি সবকিছু, মুসলমানরা হিন্দুদের ধুতি পরতো, বুঝতে পারছেন তো। এমনকি বর্তমানে যে নারীরা যে আমাদের মহিলারা যে শাড়ি পরে, এটা তো হিন্দুয়ানি, এটা কি শাড়ি পরে, এটা কারণ এটার মধ্যে কি আছে, পর্দার মধ্যে, পর্দার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। ঠিক তদ্রুপ ভাবে বর্তমান সময়ে ইউরোপিয়ান সভ্যতা, কালচার, এটাকে অনুসরণ করা, এটাও তো আমাদের জন্য নিষেধ। এটা কি, এটাও আমাদের জন্য নিষেধ। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদ নাসারাদের কি করো, বিরোধিতা করো। আমরা যদি আল্লাহ রাসূলের সিরাতের চর্চা করি তাহলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, ইহুদিরা আশুরার দিন রোজা রাখতো, মানে মুহররম মাসের 10 তারিখ কি রোজা রাখতো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদের, তারা কেন এই তারিখে কি করে রোজা রাখে। সাহাবায়ে কেরাম বললেন, মদিনার আনসারী সাহাবীরা বললেন যে ইহুদিরা এই দিন রোজা রাখে এই জন্য যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহ তাআলা কি করেছেন, ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন, এবং ফেরাউনকে ওই দিন কি করেছেন, ওনাকে, ফেরাউনকে ধ্বংস করেছেন, নিশ্চিহ্ন করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং পরবর্তীতে মুসা আলাইহিস সালামের উম্মত যারা ইহুদিরা আছে তারা কি করতো, ওই দিন রোজা রাখতো। তো আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, যে আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমি বেশি হকদার। আমি কি, আমি আমার উপরে, আমি এই শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আমিও হকদার, আমিও দাবিদার। আমি কি, আমরা কি করবো, শুকরিয়া আদায় করবো, রোজা রাখবো। এবং এই নির্দেশনা দিলেন সাহাবায়ে কেরামকে যে তোমরা কি করো, তোমরা ওই দিন রোজা রাখো। তবে লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে শুধুমাত্র 10 তারিখ রোজা রাখবো না, বরং কি 9 তারিখ মিলাইয়া 2টা রোজা রাখবো। এই জন্য আশুরা রোজা 2টা রাখা কি সুন্নাত, 2টা রাখা কি সুন্নাত। কেন? আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইয়াহুদ, তোমরা কি করো, ইহুদিদের বিরোধিতা করো। এমন কি সে তৎকালীন সময় ইহুদিরা তারা পরস্পর আল্লাহ রাসূলের উপর অভিযোগ দিত, পরস্পর আল্লাহ রাসূলের নিন্দা করতো যে এই লোকটা কি আসছে, আমাদের সবকিছুতে বিরোধিতা করে, আমাদের সবকিছুতে বিরুদ্ধাচরণ করে। তাহলে বোঝা গেল যে মানে পশ্চিমা সংস্কৃতির ইহুদি নাসারাদের বিরোধিতা করা এটা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা কি, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা মিশন, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা একটা কি দৃষ্টিভঙ্গি, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি কি হওয়া উচিত, আমাদের একটা একটা মিশন হওয়া উচিত যে কি আমরা বিরোধিতা করব ইহুদি নাসারাদের। আমরা যদি বিরোধিতা না করি তাহলে তাদের সাথে আমাদের কি, আমাদের যে অমিলের বিষয়টা আছে, তাদের সাথে আমাদের যে একটা চিরন্তন যে একটা দ্বন্দ্ব আছে সেটা তো আসলে প্রকাশ পাবে না। আমরা যদি সবকিছু কি, আমরা সবকিছু আমরা একাকার করে ফেলি তাহলে তো হলো না। এই জন্য বিজাতীয়দের অনুসরণ থেকে বিরত রাখা, বিজাতীয়দের বিরুদ্ধাচরণ করা এবং সালিহিনদের অনুসরণ করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা তাবিঈন সালিহিনদের অনুসরণ করা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা ইসলামের একটা দর্শন।
এই দর্শনটা আমাদের মাথায় রাখতে হবে। যে আমরা এখানে এই প্রসঙ্গটা কেন আনলাম, আনার বিষয় হলো যে আমরা যে নখ চুল কাটা থেকে বিরত থাকবো, এর অন্তর্নিহিত তাৎপর্য কি? যে তাৎপর্যটা হলো যে সালেহীনদের অনুসরণ করা, হাজী সাহেবদের অনুসরণ করা, আল্লাহর প্রিয় বান্দাদের কি করা? অনুসরণ করা। সুতরাং আল্লাহর প্রিয় যারা, তাদের অনুসরণ আমরা করব। আর আল্লাহর অপ্রিয় যারা, যারা আল্লাহর গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত, আল্লাহ যাদেরকে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে কোরআনে ঘোষণা দিয়েছেন, এদের বিরুদ্ধাচরণ করা। কিন্তু দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা কি করি? আমরা জেনে হোক বা অজেনে, অজানিয়ে হোক, কিংবা আমরা কি বিভিন্ন ভাবে আমরা অজ্ঞাতসারে হোক, উদাসীনতা বশত হোক, যেভাবে হোক, আমরা কি করি? আমরা আমাদের সন্তানদেরকে বা আমরা নিজেরাও আমরা ইউরোপীয়দের কালচারে আমরা কি হয়ে যাই? আমরা গা ভাসিয়ে দিই। তাদের তাদের সাথে আমাদের, তাদের পোশাকের সাথে আমাদের পোশাকের মিল থাকে, তাদের কি, তাদের যে কি আছে, লাইফস্টাইল আছে, লাইফস্টাইলের সাথে আমাদের কি মিল হয়ে যায় তাদের। যেমন আমরা যদি চুল কাটার বিষয়ে দেখি, দেখা যায় যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে সেলুনে নেয়, কি খুব হেয়ার কাটিং করে, বুঝতে পারছেন না? মাথাকে বিভিন্ন কাটিং কাটিং করে তার চুল ফালায়। এই চুল ফালার দেখবেন যে সেলুনের মধ্যে বিভিন্ন কি আছে, মডেলদের কি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, কি মেসি, নেইমার, আরো বিভিন্ন চলচ্চিত্র জগতের আরো বিভিন্ন কি সেলিব্রিটি যারা আছে, এদের কি চুলের কাটিং দেওয়া, দেখাইয়া দেওয়া আছে যে কোন কাটিং চুল কাটা। দেখেন, মানে চুল কাটার ক্ষেত্রে ও দেখেন সে বিজাতীয়দের ইহুদি নাসারাতের কি করে মানে অনুসরণ করার বিষয়টা আমাদের দেশে একবারে স্টাবলিশ হয়ে গেছে, বুঝলেন? আমাদের দেশে একবারে দোকানে দোকানে, সেলুনে সেলুনে, আরে সেলুনে দেখি কোনো কোনো বাবরি চুলওয়ালা কারো কি দেখা যায়, বাবরি চুলওয়ালা কারো ছবি নাই, বুঝতে পারছেন? কোনো কোনো আল্লাহ রাসূল তো আর কি কোনো চিত্র নাই। পরবর্তীতে যারা এই যুগের তো মুসলমানদের মধ্যে সেলিব্রিটি আছেন না, মুসলমানদের কত বড় বড় সেলিব্রিটি, তাদের তো কোনো মানে অনুসরণের বিষয় না। অথচ আমাদের এই উম্মতের সবচেয়ে বড় সেলিব্রিটিকে অনুসরণীয় যিনি, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখা যাচ্ছে যে না, আমরা অনুসরণ করা হয় আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, উপরের দিকে লম্বা চুল, ওইদিকে একেবারে মুন্ডাইয়া ফেলে। এই যে বিষয়গুলো, এগুলো কি পশ্চিমাদের চুল রাখার একটা স্টাইল, এগুলো বিভিন্ন সেলিব্রিটিদের, খেলোয়াড় বলি বা চলচ্চিত্র জগতের বলি, এই হলো কি কি মানে তাদের চুল কাটার স্টাইল। এই চুল, এইভাবে চুল কাটা আমাদের বাচ্চাদেরকে কাটানো হয়ে থাকে, এবং এগুলো দেখা যায় খুব বিশ্রী লাগে দেখতে। যখন ছোট ছোট বাচ্চাদেরকে চুলটা খুব খারাপ লাগে, দেখি খুব বিশ্রী লাগে। বাবা মা তো মনে করে খুব আমার বাচ্চাদের খুব সুন্দর লাগে, মেসির মতো লাগে, নেইমারের মতো লাগে। বাবা মা তো মনে, আরে মেসি, মেসি সে যে চিরস্থায়ী জাহান্নামে, এটা কি জানে তারা? না সেই অনুভূতি তাদের আছে না? তারাই কোন জান্নাতের পথে চলতেছে নাকি জাহান্নামের পথে, তারাও তো সেদিকে খবর নাই, বুঝতে পারছেন? এই হলো কি আমাদের ঘুমন্ত চেতনাহীন উম্মতের একটা কি একটা চিত্র হলো, যে আমরা নিজেরাও জাহান্নামের পথে চলতে আছি, আমাদের সন্তানদেরকেও জাহান্নামীদের অনুসারী বানাইয়া দুনিয়া থেকে আমরা যাইতেছি। এই হলো কি আমাদের চেতনাহীন উম্মার একটা কি একটা চিত্র। এই জন্য আল্লাহ দেখেন, তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এসেছে, হাদিসের মধ্যে এসেছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার এক অংশ চুল থাকবে আর এক অংশ চুল থাকবে না, এইভাবে চুল কাটতে আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। এই যে আল্লাহ রাসূল কি করলেন? নিষেধ করলেন। এটা হলো যে আমাদের বর্তমান চুলের যে উপরের দিকে চুল লম্বা, ওইদিকে কি চুল নাই, এইটা কি এভাবে চুল কাটতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাছাড়া ইহুদি নাসারা পশ্চিমাদের স্টাইলে চুল কাটার বিষয়টা কি এমনিতেই তো পশ্চিমাদের অনুসরণ করার আল্লাহ রাসূল কি নিষেধ করেছেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যেই কওমের, সম্প্রদায়ের, যেই জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং মুসলমানদের অনুসরণ করলে মুসলমানদের অন্তর্ভুক্ত হবে, আর কাফির মুশরিক বেঈমানদের অনুসরণ করলে কি হবে? সেভাবেই তাদের তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, ওই ব্যক্তির হাসর তার সাথে হবে যে তাকে কি ভালোবাসে। সুতরাং যাকে ভালোবাসে তারই অনুসরণ করে, এবং যাকে ভালোবাসে তার সাথেই কি হবে? তার হাসর হবে। এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা কাকে ভালোবাসি, সত্যিকার অর্থে আমরা কাদের অনুসরণ করি, কাদের লাইফস্টাইল আমরা ফলো করি। সেটা কি আমাদের উচিত আমাদের কি করা, আমাদের নিজেকে বোঝাপড়া করা, এবং এটা আমাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়া উচিত যে আমরা কাকে অনুসরণ করতেছি, আমরা কাদের লাইফস্টাইল ফলো করতেছি।
যাই হোক, এখানে আল্লাহ রাসূল ইসলাম যে চুল নখ না কাটার যে বিষয়টা বলেছেন, এটা হলো কি সালেহিনদের অনুসরণ করা, আল্লাহ নেক বান্দাদের অনুসরণ করা, আল্লাহ প্রিয় বান্দাদের অনুসরণ করা। এবং এর বিপরীত চিন্তা যদি আমরা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর রাগান্বিত, যাদের উপর আল্লাহ তাআলার গজব লানত, তাদের কি অনুসরণ থেকে নিজেকে মুক্ত রাখা, বিরত রাখা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আমল এই দশকে। এবং এই আমলটা শুধুমাত্র এই দশকের জন্য না, বিজাতীয়দের কালচার থেকে নিজেকে দূরে রাখা, নিজের সন্তানদেরকে দূরে রাখা, এটা শুধুমাত্র এই 10 দিনের আমল নাকি সারা জীবনের আমল। এই জন্য এটা আমাদের, এবং এই চেতনা, এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি আমরা চতুর্দিকে ছড়াই দেবো যে বিজাতীয়দের অনুসরণ করবো না। আমাদের কোনো আত্মীয় স্বজনের কোনো সন্তানকে একটা চুল কাটা দিয়ে উদাহরণ দিছি, কিন্তু আমাদের সবকিছুতেই বিজাতীয়দের অনুসরণ। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে আমরা করি ওই সকল ইহুদি, নাসারা, কাফির, মুশরিক, বেঈমান যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবপ্রাপ্ত এবং চিরস্থায়ী জাহান্নামী, এদের অনুসরণ করা হচ্ছে আমাদের সব কিছুতে। এই জন্য এই বিষয়গুলো আমরা খুব ভালো করে খেয়াল রাখবো, আমরা খুব ভালো করে কি করবো, আমরা ফলো করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটি আমল হইল মানে এই দশকের অধিক পরিমাণে রোজা রাখা, পুরো 9 দিন রোজা রাখা। পুরো 9 দিন রোজা রাখা, সম্ভব হলে তো পুরো 9 দিন রোজা রাখা, নতুবা আরাফার দিবসের নতুবা গ্যাপ দিয়ে কি করা, রোজা রাখা। একটি অসমর্থিত সনদের একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদিলু কুল্লা সাওমিন বিসিয়ামি সানা, যে ওই 10 দিনের এক একটি রোজার পরিমাণ সওয়াব 1 বছর রোজা রাখার সওয়াবের পরিমাণ সমপরিমাণ। সুতরাং আমরা একটা রোজা রাখি তাহলে 1 বছরের কি সমান সওয়াব। আর আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামু লাইলাতিন, যে ওই দশকে রাতের বেলা এক রাত যদি আমরা কিয়ামুল লাইল করি, মানে তাহাজ্জুদ আদায় করি, তাহলে ইয়াদিলু লাইলাতুল কদর, লাইলাতুল কদরের সমান। এক রাতে কি তাহাজ্জুদ পড়া লাইলাতুল কদরে কি দাঁড়িয়ে লাইলাতুল কদরে জেগে ইবাদত করার সমান সওয়াব। সুতরাং আমরা কি রাতের বেলা তাহাজ্জুদ পড়বো, দিনের বেলা আমরা কি রোজা রাখবো, সিয়াম পালন করবো, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রোজা ছাড়তেন না। তার মধ্যে একটা হলো এই দশকের রোজা, কি এই মানে জিলহজ মাসের প্রথম দশকের রোজা, এরপরে আইয়ামে বীজের রোজা, এগুলো আল্লাহ রাসূল কি করতেন না, ছাড়তেন না। সবসময় আল্লাহ রাসূল কি আশুরার রোজা আল্লাহ রাসূল কি করতেন, সবসময় রাখতেন। সুতরাং আমরা কি করব, এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো। এই 10 দিন আমরা অধিক পরিমাণে রোজা রাখবো, বেশি বেশি করে, সম্ভব হলে পুরা 9 দিন রোজা রাখবো। আর আরাফার রোজা তো আছেই, আরাফার রোজাটা তো কি, আরাফার রোজার ফজিলত আমরা সকলের জানা আছে। আমাদের সামনের এবং পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, যে আরাফার দিবসের রোজার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ, মানে মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন, আমাদের মাফ করে দিবেন। এই জন্য আমরা আরাফার দিবসের রোজা রাখবো। এই দশকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। কি করা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারা 203 নম্বর আয়াতে বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা এই সকল নির্দিষ্ট দিনগুলোতে তোমরা কি করবে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, মানে জিকির করবে। তারা কি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদি, এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে আল্লাহু আকবার বলবে, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ পাঠ করবে, অধিক পরিমাণে সুবহানাল্লাহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলো অধিক পরিমাণে পাঠ করবে। এবং জোরে আওয়াজে, উচ্চ আওয়াজে কি করা, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। এই 10 দিনে আমরা এটা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা তো আরাফার দিবসের রোজার আলোচনা হলো, এই মানে এরপরে আমরা এই আমলগুলো তো আমরা জারি থাকবো ইনশাআল্লাহ। এরপরেই চলে আসলো কোরবানির বিষয়। এরপরে কি আসলো, কোরবানির বিষয়। কোরবানির আগে ঈদুল আজহার নামাজ তো আমরা জানি, এটা কি ঈদুল আজহা বলি আর ঈদুল ফিতর বলি আমরা, কি এগুলো হলো ওয়াজিব। এবার উপর কি পুরুষদের উপর ওয়াজিব এই নামাজগুলো, ঈদের নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ। ঈদুল আজহার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো যে আল্লাহ রাসূল বলেছেন আজ্জিলুল আজহা ওয়া আখিরুল ফিতর, তোমরা ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি আদায় করো, মানে দ্রুত তোমার সময়ে, কম সময়ের ভিতরে আদায় করো। আমরা অনেক সময় কি করি, আমরা আমাদের দেশে যেটা চলে সেটা হইলো যে ঈদুল আজহার নামাজ বলিয়া বা ঈদুল ফিতরের নামাজ বলি অনেক দেরিতে কি পড়া হয়,
7টা, 7:30, 8টা, অনেক জায়গায় 9টা থেকে এগুলো আজান নামাজ হয়। অথচ এই দিনে গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো যে কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবারটা কি করা, গ্রহণ করা। কোরবানির গোশত দিয়ে কি করা, ওই দিনের প্রথম খাবারটা গ্রহণ গ্রহণ করা। কারণ কোরবানির গোশত খাওয়ার অপেক্ষা করতে হলে দুপুর যদি হয়ে যায়, এখনকার সময়ে সকাল যে লম্বা সকাল, বুঝতে পারছেন না, 9টা মানে হয়ে গেলে ওই পুরো দুপুরের সময় হয়ে যায়। 9টা মানে কি পুরো 4 ঘন্টা। 5টায় যদি কি হয়, সূর্য উদয় হয়, তাহলে 5টা থেকে 9টা পর্যন্ত 4 ঘন্টা। কেউ যদি 9টার সময় কি সে যদি সে গুস্তর রান্না করার উপযোগী করে গুস্ত কাটে খেটে আনা হয়ে থাকে, তবুও দেখা যাচ্ছে 4 ঘন্টা একজন মানুষ সকালবেলা কাজ করে, কোরবানির মতো কাজ করে 9টা পর্যন্ত অপেক্ষা করে অনেক কষ্ট করছে। তাছাড়া পানি পান করার তো আরো বেশি দরকার হবে। অনেকে জিজ্ঞাসা করে পানিও পান করা যাবে কিনা। আসলে দেখেন, আল্লাহ রসুল ইসলামের সুন্নতের যে নিয়মটা ছিল, সেটা ছিল যে আল্লাহ রসুল ইসলাম ফজরের নামাজের পরপরই ইশরাকের সাথে সাথে কি করতেন, ঈদের নামাজ আদায় করতেন। এই সময় আসলে পানিরও দরকার পড়ে না, পান করার কিন্তু জরুরত পড়ে না, এবং অন্য খাবারের তো প্রশ্নই আসে না। কারণ কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে আল্লাহ রসুল সকালের নাস্তা করতেন প্রায় 11টার দিকে। কটার সময় করতেন? 11টার দিকে সকালের নাস্তা। সকালের নাস্তা আর সকালের খাবার আর দুপুরের খাবার একই ছিল, বুঝতে পারছেন? আমাদের মতো সকালে এক নাস্তা, আবার আবার জোহরের পরে খাবার, আবার আসর কি মাগরিবের পরে নাস্তা, আবার রাতে খাবার, এত খাবারের দীর্ঘ সূত্রতা, এগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল না। আমার একটা বই আছে, আপনাদেরকে আমি হাদিয়ে দিব আজকে ইনশাআল্লাহ। ছিল, হয়তো অনেকে পাইছেন, এটা ওই যে নবীজির রাত দিন ছিল, এটা অনেকে পাইছেন, বা যারা পাইছেন না সবাইকে আজকে হাদিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে দেখবেন আমি এখানে বিষয়টা নিয়ে আসছি যে আল্লাহ রাসূল ইসলামের খাবারের তালিকা, মাত্র খাবারের নিয়ম ছিল যে দিনে রাতে দুবার মাত্র, দিনে একবার রাতে একবার। দিনের খাবার ছিল 11টার দিকে, খাওয়া দাওয়া করে জোহরের আগে দিনের ঘুম, মানে কায়লুলা যেটা আসে, দিনের বিশ্রাম করার পরে শেষ। জোরের পরে আর খাওয়া নাই, বিশ্রাম নাই, এই সময় দিনের কাজ করবো, অন্য সব কিছু। কারণ আমাদের তো হইলো কি অবস্থা যে আমরা 11টার আগে ঘুম থেকে উঠি না, আমাদের দিনটাই শুরু হয় না 11টার আগে, 10টা 11টার আগে। এই হইলো কি আমাদের লাইফস্টাইল, এগুলো হলো সম্পূর্ণ বিজাতীয়। আগে বলছি না বিজাতীয় কালচার আমাদেরকে এগুলো, কিন্তু বিজাতীয়রাও কিন্তু এখন দেখবেন, তারাও কিন্তু এখন তারা লাইফস্টাইল পরিবর্তন করে, তারা সুস্থতার তাগিদে তারাও এখন সুন্নাহ সম্মত ভাবে তাদের লাইফস্টাইল পরিচালিত করে, বুঝছেন না? আর আমরা রয়ে গেছি সেই সেকেলে আগের যুগের অবস্থায়। যাই হোক, তো আল্লাহ রসুল ইসলামের যে খাবারের যে বিষয়টা, যে রুটিন ছিল, সেটা হলো দিনের খাবার একবারই গ্রহণ করতেন, এবং সেটা 11টা 11:30 দিকে। হাদিস হাদিস গুলো আমরা যদি একটু চর্চা করি, তাহলে দেখা যাচ্ছে, আমরা চর্চা করে এই বিষয়টা আমাদের বেরিয়ে আসে যে আল্লাহ রসুল 11টা 11:30 দিকে করতেন, দিনের খাবারটা গ্রহণ করতেন, এবং একমাত্র খাবার কি করতেন, গ্রহণ করতেন, একমাত্র খাবার কি গ্রহণ করতেন দিনের বেলা। তো এই যে বিষয়গুলো আল্লাহ রসুল ইসলামকে এই সময় যদি 11টার সময় দিনের প্রথম খাবারটাই গ্রহণ করে থাকেন, বা এবং একমাত্র খাবার গ্রহণ করে থাকেন, তাহলে এর আগে তো আসলে খিদা লাগার কথা না। সুতরাং কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম খাবার গ্রহণ করা, এটা আল্লাহ রসুল ইসলামের সময়ে এত কঠিন কিছু ছিল না। আমরা কেন কঠিন বানাইছি? আমরা ঈদের নামাজ দেরিতে পড়ি। ঈদের নামাজ কি 8টা, 8:30, 9টার দিকে পড়ি, মানে পুরা দিনের বড় একটা অংশ চলে যাওয়ার পরে আমরা কি পড়ি, যার কারণে আমাদের খিদা লাগে এবং আমাদের কি পানির তৃষ্ণা লাগে। এই জন্য আমরা আমাদের আমাদের জীবনের সবকিছু যদি সুন্নাহ অনুযায়ী হয়ে যায়, তাহলে আসলে বিষয়গুলো এত কঠিন না। আমরা যদি ফজরের সাথে সাথে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যদি আমরা কি করি, ঈদের নামাজটা আমরা আদায় করে ফেলি, আরো 1 ঘন্টার ভিতরে কোরবানি শেষ করে ফেলি, তাহলে আরো 1 ঘন্টার ভিতরে রান্না বাড়া কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এগুলো খুব দ্রুত। কিন্তু আমরা আমরা অনেক একদিকে আমরা স্লো, আর একদিকে আমরা কর্মক্ষমনা, নিজের কাজ নিজে করি না, আমরা সবাই কি অন্যের দ্বারস্থ। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা হলো কি, আমরা 24 ঘন্টা পর মিল বসি, আমরা কি 24 ঘন্টা পর নির্ভরশীল। আমরা সকাল দিনের কি আপনি করে যদি বুয়া যদি না আসে আমাদের ঘরে, তাহলে এই দিনের খাবার বন্ধ, বাইরে থেকে খাবার দিয়ে আসতে হয়, পর নির্ভরশীল। কসাই যদি না আসে, তাহলে কোরবানি বন্ধ, আমরা কি গরুটা জবাই পর্যন্ত করতে পারি না, বুঝতে পারছেন? এই হলো কি আমাদের দেশের মুসলমানদের অবস্থা। এই জন্য এই জিনিসগুলো আমাদের, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা পর নির্ভরশীল হবো কেন? আমরা অন্যের উপর বুয়ার উপর আমরা নির্ভর করবো কেন? আমরা আমরা নির্ভর করবো কেন? আমরা এই কসাই কসাই তো ঠিক আছে, কাজের সহযোগী, যদি কসাই পাওয়া না যায়, নিজেরা কাজ করতে পারি, এমন এমন ভাবে আমাদেরকে কি করা উচিত, আমাদের থাকা উচিত, এবং আমাদের মধ্যে এমন ভাবে আমাদের সেই যোগ্যতা আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু আমরা এটা করি না। আমরা পর নির্ভরশীল, সবকিছুতে পর নির্ভরশীল আমরা হয়ে গেছি। এই জিনিসগুলো আসলে ভালো না, এটা কিনা, এটা ঠিক না, এটা কিনা, এটা খুবই বাজে একটা বিষয় যে আমরা সবকিছুতে পর নির্ভরশীল হয়ে যাই। শুধুমাত্র টাকা ইনকামে নিজেরা করি, বাকি
টাকাগুলো ব্যয় করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে পর নির্ভরশীল হয়ে গেছে। এই জন্য আজকে কষাই পাওয়া যায় না। কষাই পাওয়া যায় না, কারণ কি? কষাইরও জানে যে মানুষ আমাদের ছাড়া উপায় নাই। 15,000 টাকা একটা গরু কি, একটা গরু আর একটা গরুর কোরবানির কাজ করে দিবে 15,000 টাকা দাবি করে। এই হলো গিয়ে আমাদের সিলেটের অবস্থা। এটা কেন? তারাও সুযোগ সন্ধানী। তারা কি, তারা আমাদের দুর্বলতার সুযোগ নেয়। এটা থেকে আমরা যদি বেরিয়ে আসি তাহলে এগুলো কমে আসবে। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় এটা না। আমাদের আলোচ্য বিষয় যদি আমাদের চলাফেরা লাইফস্টাইল যদি আমরা সুন্নাহ অনুযায়ী হইতো, তাহলে ওই আরেকটা সুন্নাত পালন সহজ হইতো, যে ওই দিনের কোরবানির গোশত দিয়ে কি প্রথম খাবারটা গ্রহণ করা। যাই হোক, এটা করবো, চেষ্টা করবো যাদের যতটুকু সাধ্য আছে আগে আগে ঈদের নামাজ আদায়ের প্রতি আমরা কি করবো, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা বিষয়গুলো কথা বলারও চেষ্টা করবো, যাদের কি আছে কথা বলার সুযোগ আছে। কোরবানি করা, কোরবানির দিন কোরবানি করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। এটা ওয়াজিব, নাকি? ওয়াজিব। এই দিন, ঈদের দিনে কোরবানি এরা কাতে দাম, মানে রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় আর কোনো আমল নাই। যে রক্ত প্রবাহিত করা হবে ওই দিনে, মানে রক্ত প্রবাহিত করা হবে, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো আমল কি এই দিনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কি করবে, কোরবানি করবে, তার কোরবানির যে রক্ত আসে, রক্ত মাটিতে পড়বার আগেই তার কোরবানি আল্লাহর কাছে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআ আলাল আরদ ফাতিবু বিহা নাফসা। যে কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কি হয়ে যায়, পৌঁছে যায়, কবুল হয়ে যায়। সুতরাং তোমরা কোরবানি করবে স্বচ্ছ নিয়তে, স্বচ্ছ অন্তরে কি করবে, তোমরা কোরবানি করবে, পবিত্র অন্তর দিয়া করো কোরবানি। মানে এখানে কোনো রিয়া থাকবে না, লোক দেখানোর প্রবণতা থাকবে না, প্রতিযোগিতা থাকবে না, যে মহল্লার মধ্যে আমার গরু সবচেয়ে বড়, এই জিনিসটা দেখানোর জন্য কি বড় গরু কিনা। এমনিতে তো বড় গরু কিনা কি আছে ফায়দা, এটা কি লাভ, এটা বেশি সব। কারণ বড় গরু কিনলে কি হবে, টাকা আল্লাহ রাস্তায় টাকা বেশি খরচ হবে, এই জন্য কি সব। বড় গরু কিনলে গরিবরা বেশি পাবে বুঝতো, এটাও কি সবের বিষয়। যে বড় গরু কিনলে তো সবের বিষয়, কিন্তু আমি যদি বড় গরু কিনি, মহল্লার মধ্যে সবার থেকে বড় গরু আমি কোরবানি দিয়েছি, এই প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে, তাহলে কিন্তু সব পাওয়া যাবে না। কি সব পাওয়া যাবে না। এখন বলতে পারেন যে আল্লাহ তো বলেছেন আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। হ্যাঁ, আমলে প্রতিযোগিতা করা, কিন্তু দেখানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করা উদ্দেশ্য, বুঝতে পারছেন? আমার আমল সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন হবে, আমার গরুটা সবচেয়ে দামি হবে, গোশত বেশি হবে, এটা যদি আমি কাউকে দেখানোর মনোভাব না থাকে, আর বড় গরু কিনি, মানুষের ফায়দা হবে, গরিবরা বেশি গোশত পাবে, আমার টাকা আল্লাহর কাছে বেশি ব্যয় হবে, এই নিয়ত যদি করি, নিয়তের মালিক, নিয়তের খবর তো আল্লাহ জানেন, এই নিয়ত যদি বলি তাহলে তো এটা ভালো। এটা কি, এটা প্রতিযোগিতার দরকার আছে। আর যদি মহল্লার মধ্যে সবার দিকে আমার গরু বড় হোক, আমার গরু দামি, এরকম যদি একটা মনোভাব থাকে, তাহলে এখানে কি সব পাওয়া যাবে না, এই জন্য সব নষ্ট হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল কি নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেভাবে হবে, নিয়ত যেরূপ, আমাদের আমলটা আল্লাহর কাছে কবুল হবে সেরূপ। এই জন্য আমরা সহি নিয়তে রিয়া মুক্ত ভাবে আমরা যেন ইবাদত করি। শুধুমাত্র কোরবানি না, সকল ইবাদত যেন আমরা কি করতে পারি, রিয়া মুক্ত করতে পারি। কোরবানি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার হুকুম মানা, এবং নিজের ভিতরের যে কি আছে, নিজের ভিতরের যে একটা পশু আত্মা আছে, এটা কি করা, এটাকেও কি করা, কোরবানি করা। যেমন আমাদের সেকুলাররা বলে দিই যে পশু, বনের পশু না, মনের পশু কোরবানি করলেই হবে, আসল কোরবানি লাগবে না। আরে না, মনের পশু কোরবানির মাধ্যমেই মনের পশু কি করা করবে। তাদের মনের পশু কি, তাদের মনের পশুগুলো কি খুব বেশি বেহারা হয়ে গেছে, যার কারণে কি তারা এই মানে বনের পশু কোরবানি করতে চায় না। যে যে ব্যক্তি প্রকৃত পশু কোরবানি করতে না চেয়ে বলে মনের পশু কোরবানি করে, এদের মনের পশু কোনো কোরবানি হয় না, এরা নিজেরাই আসছে একটা পশুতে পরিণত হয়ে যায়। এই জন্য যারা বলে মনের পশু কোরবানি করা, বনের পশু না, এটা হলো সম্পূর্ণ একটা বাউতাবাজি, গন্ডা বিচার, আর কিছু না। আরে কোরবানি তো করতে হবে বনের পশু, বনের পশু দিয়েই তো মনের পশু কোরবানি। কোরবানি একটা তো হলো কি আসল কোরবানি, মানে এটা কোরবানিটা একটা থাকবে কি, একটা থাকবে মানে সরাসরি, একটা থাকবে কি লুকানো। এই লুকানো যে পশুটা আছে, এটাকে জবাই করতে হলে তো আসল পশুটাকে কি করা লাগবে, জবাই করা লাগবে। নিজের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় কি করতে হবে, বিসর্জন দিতে হবে। কোরবানি অর্থ কি? কোরবানি অর্থই হচ্ছে আল্লাহ তাআলা কি করা, সন্তুষ্ট, মা ইয়াতাকাররাবু বিহি। কোরবানি কাকে বলে? মা ইয়াতাকাররাবু বিহি, যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা
যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নৈকট্যশীল হওয়া যায় যে ইবাদতের দ্বারা, এটাকে বলা হয় কি কোরবানি। তো এই জন্য আমরা ইবাদত যদি করি আল্লাহর রাস্তায়, আমাদের পশু কোরবানি করে, এর দ্বারা আল্লাহ তাআলা কি হবে, সন্তুষ্টি অর্জন হবে। এর দ্বারা কি আমাদের মনের পশুটাও কি হবে, মারা যাবে, মনের পশুরও কি হবে, কোরবানি হবে। এই জন্য কোরবানি করা, এবং এটা কোরবানি যাদের সামর্থ্য আছে। আমরা অনেক সময় কোরবানি করার ক্ষেত্রে ভুল বুঝাবুঝির শিকার হন মানুষ। ভুল বুঝে মনে করেন আমার উপর তো কোরবানি ওয়াজিব না, অনেকেই মনে করে কোরবানি দিতে চান না। এটা কিন্তু খুব বাজে একটা বিষয়। এটা তো আগে বোঝা দরকার, জানা দরকার, মশালা জেনে নেওয়া দরকার যে আমার উপর কোরবানি ওয়াজিব কিনে। এত গুরুত্বপূর্ণ একটি আমল, আর আমি জানলাম না, না জেনে আমি কোরবানি করলামও না, আমার দুইটা গুনাহ হবে, কোরবানি না করার গুনাহ, আর আমি জানার যে চেষ্টা করলাম না এর গুনাহ। কারণ হইলো যে বিষয়ের মুখামুখি হবে ওই বিষয়ের ইলম অর্জন করা ফরজ। ওই বিষয়ের কি ইলম অর্জন, আমরা আমাদের সামনে কোরবানি, এই কোরবানির ইলম অর্জন করা আমাদের কি উপর ফরজ। যে কার উপর কোরবানি ওয়াজিব হয়, যে একজন মানুষ যদি তার যদি ঋণ থাকে না, এবং একজন মানুষ যদি তার কি থাকে, নগদ টাকা পয়সা থাকে, স্বর্ণ থাকে, আর এই সব কিছু মিলিয়ে যদি 1 লাখ বা 1,10-15,000 টাকা হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। তাহলে এই যে বিষয়, এত সহজ, কোরবানি ওয়াজিব হওয়া সহজ একেবারে। কম টাকা পয়সা 1,10,000-5,000 টাকা বা 1 লক্ষ টাকার মতো হয়ে গেলে কোরবানি কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের এখন বলতে, অনেকে বলে যে 1 লাখে তো গরু পাওয়া যায় না, গরু দিয়ে কোরবানি করা তো জরুরিও না। কোরবানিতে গরু দিতে হবে এটা জরুরি। এক গরুতে 7 অংশ, আপনার তো 7 অংশের দরকার নাই, আপনার একার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। আপনি তো হয়তো গরুর 7 অংশের 1 অংশের সাথে কারোর সাথে আপনি কি হতে পারেন, শরীকানা কোরবানি দিতে পারেন, অথবা আপনি একটা ছাগল কোরবানি দেন। আপনি একটা ভেড়া তো আরো সস্তা, ভেড়া কি করেন, 5,000-7,000 8,000 টাকা কি পাওয়া যায়, ভেড়া পাওয়া যায়। ছোট ছাগল কি 1 বছরের ছাগল এই দামে 10,000-এর ভিতরে পাওয়া যায়। মানে আপনার কোরবানি 10,000 টাকা, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনি 10,000 টাকার ভিতরে আপনি কোরবানির সব কিছু সম্পন্ন করতে পারবেন। কি এত বেশি টাকা পয়সা লাগবে না। এই জন্য তাছাড়া কোরবানি করা এটা তো নিজের উপর অতিরিক্ত চাপ না, এটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, এটা একটা আবাদত, একটা আমল। এই আমলটা আমরা, এটা আমল থেকে আমরা কেন, আমরা আমল থেকে আমরা বিরত থাকবো। এই জন্য আমরা কি করবো, আমরা কোরবানি করবো যাদের কোরবানির কি আছে, সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা কি করবো, তারাও আমরা নখ চুল কাটা থেকে আমরা যদি বিরত থাকি, তাহলে আমরাও কি কোরবানির সওয়াব পাওয়ার পেতে আশা করা যায়, হাদিসের মধ্যে তাও পাওয়া যায়। এই জন্য আমরা এটা করবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে এই 10 দিন তাওবা করা, আগে জিকিরের আলোচনা করছি, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তাওবা করা। এই 10 দিন কি আল্লাহ তাআলার কাছে এমনিতেই তো সবসময় তাওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, যে আমি প্রতিদিন 100 বার তওবা করি। অথচ এই দশক আসতে আমরা কয়বার তওবা করেছি। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবা করতে হলে যে খুব বেশি আয়োজন করা লাগবে, অনুষ্ঠান করা লাগবে, বিষয়টা এরকম না। বরং তওবা করতে হলে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আল্লাহ তাআলার যদি আমরা মনোযোগী হয়ে যদি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বলি, তাহলে কি হয়ে যাবে, তওবা হয়ে যাবে। তওবার নিয়ত। এজন্য আমরা বেশি বেশি করে এই 10 দিন কি করব, তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইবো, মাফি চাইবো। বেশি বেশি করে এই 10 দিন আমরা আমরা হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন তাদের জন্য দোয়া করবো। তাদের জন্য কি আল্লাহ তাআলা যেন তাদের আমলকে কি কবুল করেন, এবং তাদের আমলটাকে যেন কি হজের কার্যক্রম যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করবেন, কবুল করবেন। আমরা এই জন্য কি দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাহলে তারাও আমাদের জন্য কি করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত করে দিবেন। এই জন্য হাজী সাহেবদের জন্য আমরা কি করবো, দোয়া করবো। আর হইলো এই 10 দিনের তো মোটামুটি এরপরে আরাফার রোজা আছে। ওই দিন আরাফার দিন, মানে ঈদের আগের দিন, আরাফার দিন ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়ে যাবে। এই জন্য তাকবীরে তাশরিকের আমল আমরা করবো। কেউ কি করবো না, আমরা বলবো না। এখন কত তাকবীরে তাশরিক জামাতে নামাজে তো স্মরণ হয়, একা নামাজে কি হয় না, স্মরণ হয় না। এই জন্য আমরা এই 10 দিন আমরা চেষ্টা করবো পুরো নামাজের জন্য জামাত মিস না হয়, পুরো নামাজের জন্য কি না হয়, জামাত, প্রত্যেক নামাজ কি আমরা জামাতের সাথে কি করবো, আদায় করবো ইনশাআল্লাহ। জামাত যেন মিস না হয়, কারণ এইটা আমলের, এই দশকটা কি আমলের দশক। যেমন যে আমরা নামাজের ক্ষেত্রে আমরা উদাসীনতা প্রদর্শন করি, তাহলে তো আমলের প্রথম একবারে 1 নম্বর সিরিয়ালে যে আমলটা, এই আমলের মধ্যে আমাদের কি আসলো, ঘাটতি চলে আসলো। এই জন্য আমরা নামাজ যেন মিস না হয়, এই 10 দিন আমরা চেষ্টা করবো শুধু মিস না হওয়া নয়, জামাত যেন কি না হয়, মিস না হয়। তাকবীরে তাশরিক তো আমরা আদায় করবো। তাকবীরে তাশরিক সর্বমোট 5 দিন, কয়দিন, সর্বমোট 5 দিন। ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, সহজ ভাষা কি, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরে আর কি 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13 তারিখ আছে। সর্বমোট 5 দিন হলো তাকবীরে তাশরিক।
এই তাকবীর তাশরিকগুলো আমরা আদায় করবো খুবই। এবং আমরা সবসময় এই তাকবীর তাশরিকের সময়ে আমরা এই তাকবীরগুলো আমরা উচ্চ আওয়াজে পড়বো, জোরে আওয়াজ। ঈদুল আজহার সময় কি সাহাবায়ে কেরামের আমল ছিল যে তারা বাজারে যাইতেন তো তাকবীর জোরে জোরে তাকবীর করতেন, তো অন্যরাও কি তাকবীর শুনে তারাও কি তাকবীর করতেন। মানে এই সময় শুধুমাত্র আল্লাহর বরত্বর তাকবীরের ধ্বনি এই সময় কি উঠবে। আমাদের তো এখন তো অনেক অনেক কি আছে, আমাদের তাকবীরের প্রতি অনেকের অ্যালার্জি আছে, বুঝছেন না? এই অ্যালার্জিও কি হয়ে যায়, একটা প্রতিষেধক হয়ে যায়। ও অ্যালার্জিরও যে কি হয়ে যায়, একটা চিকিৎসা হয়ে যায়। এই জন্য আমরা কি করব, আমরা নির্ভয়ে আমরা কি করব, আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করবো। এই তাকবীরের মধ্যে অনেক রুগী আছেন, বুঝছেন না? রুগী মানে কি, মনের রুগী আছে। এই রুগীদেরও কি হয়ে যাবে, রোগের চিকিৎসা হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় কি, আমরা এই অন্তত এই 10 দিন এবং আইয়ামে তাশরিকের তাকবীর দেওয়ার যে 5 দিন জোরে আওয়াজে উচ্চ আওয়াজে আমরা কি করবো, আমরা তাকবীর সবসময় বাজারে হাটে ঘাটে যখন যাবো আমরা কি করবো, আমরা তাকবীর পাঠ করবো এবং অন্যদেরকেও তাকবীরের বিষয়টি আমরা কি করবো, স্মরণ করাইয়া দেব ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকে, সন্তান যারা আছে তাদেরকেও আমরা কোরবানির বিষয়টা, অনেকে এখন একটা বেরোয় যে বাচ্চাদের সামনে জবাই করা যাবে না। কেন বাচ্চাদের সামনে জবাই করা যাবে? বাচ্চাদেরকে কোরবানি শিক্ষা দিতে হবে, বুঝছেন? বাচ্চারা ভয় পায় না, এটা রক্ত দেখলেই বাচ্চারা ভয় পায়। এটা হলো আমরা বাচ্চাদেরকে কি করি, আমরা আমাদের বাচ্চাদেরকে বীরু কাপুরুষ বানায় তুলতে চাই, অথচ আমাদের সন্তানদেরকে সাহসী করে তুলতে হবে, বুঝতে পারছেন? আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে একটা একটা ইবাদত আমল। এখানে বাচ্চাদেরকে দূরে রাখার তো কোনো যুক্তি নেই, বাচ্চাদেরকে দূরে রাখার কি নাই। যারা তাদের সন্তানদেরকে বীরু কাপুরুষ বানাতে চায় তারা বাচ্চাদেরকে দূরে রাখা কোনো সমস্যা নাই। আমরা আমাদের বাচ্চাদের সামনে কোরবানি করি, আমাদের বাচ্চারা খুব এনজয় করে, মানে কি তারা কখনো ভয় পায় না। এটা একটা ইবাদত, এখানে ভয় পাওয়ার কোনো বিষয় না। অন্য 10টা জবাই করার মতো এই জবাই না। এই জবাইয়ের মধ্যে কি আছে, ইবাদত আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। এই জবাইয়ের মধ্যে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নৈকট্য অর্জনের ব্যাপার আছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রয়োজন হলে আমরা কোরবানির সামনে তাদেরকে রাখবো। যদি একান্ত ভয় পায় তাহলে তাকে সরিয়ে ফেলবো, কিন্তু তাকে জোর করে আমরা ভীতু বানাবো না। এটা হলে কিন্তু সন্তানরা ভয় পাইলে তারা দূরে রাখবে, কিন্তু সন্তান যদি ভয় না পায় তাহলে আমি তাকে দূরে রেখে তাকে ভীতু বানানোর দরকার আছে, ভীতু বানানো কি নাই, দরকার নাই। সামনে কঠিন চ্যালেঞ্জের যুগে আমাদের সন্তানদেরকে কি করতে হবে, সাহসী করে তুলতে হবে। তাকে কি ভীতু না, তাকে বীর পুরুষ বানিয়ে তুলতে হবে। এটা আমাদের জন্য কি খুবই দরকার। আমরা নিজেরাও বীর পুরুষ হব, আমাদের সন্তানদেরকেও বীর পুরুষ হিসেবে কি করবো, গড়ে তোলার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের অভিভাবকত্বের প্যারেন্টিং এর গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সন্তানদেরকে সাহসী করে তোলা, সন্তানদেরকে প্রতিবাদী করে তোলা এবং সন্তানদেরকে সবসময় সংগ্রামী করে তোলা। এটা আমাদের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো আলোচনা হইলো আমরা যারা শুনলাম, আমরা সকলে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।